আমি নাচ করতে পারছি না এরা করা আছে এখান থেকে দেখা যাচ্ছে কিনা জানি না। বলছে মদকে চোর ধরা পড়ে যাবে দেখা। তাহলে এইগুলোর কফিটা আছে এইদিকে ব্রিজটা নেই কেন পিবো পিয়াটা খাওয়ার জন্য। হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমাদের ভাইজ্যাক ট্যুরের আর একটা পার্ট নিয়ে আবার তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। ভিডিওর লাস্ট পার্টে দেখলে যে আমরা মিউজিয়াম ভিজিট করেছিলাম, তারপরে তো হোটেলের রুমে এসে ঘুমিয়ে পড়েছিলাম। ওই হোটেলটায় এত টায়ার্ড ছিলাম সেজন্য রুম ট্যুর দিতে পারিনি। আজকে এটা রুম ট্যুর। এটা একটা ডাবল বেডের রুম, ওদিকে ব্যালকনি আছে। রাত হয়ে গেছে বলে দেখানো যাচ্ছে না। এটা একটা রুম, ঘুমিয়ে গেছে। এখানে আমরা বসে বসে উনো খেলবো। খুব ভালো, স্পেশিয়াস। এটা একটা সুন্দর ব্যালকনি আছে। আর এটা বেশ ছোটখাটো, সুন্দর, বেশ ফাঁকা ফাঁকা, খুব সি ফেসিং নয়, তবে বেশ ভালো। হোটেল ভিলারিতে ব্রেকফাস্টের কোনো সুবিধা ছিল না। একদিকে ভালোই হলো, আমরা স্ট্রিট ফুডগুলো টেস্ট করতে করতে আরাকু ভ্যালি গেলাম। চাটনি, হ্যাঁ, সাম্বার সাম্বার, চাটনি সাম্বার। আচ্ছা, আজকে কাঙ্কাটা কি ভালো খেতে হবে, ভালো খেতে। ব্রেকফাস্টে দোসা, ইডলি, আরও মেদু বড়া এসব ছিল। এগুলো খাওয়া দাওয়া করে তারপরে এবার আবার গাড়ি করে রওনা দিলাম। আরাকু ভ্যালি যাওয়ার রাস্তাটাও এত সুন্দর, চারিপাশের পরিবেশ তো মানে কোনো কথাই নেই। এত সুন্দর, পুরো শহরটাই, মানে যতগুলো জায়গা ঘুরেছি সব জায়গাগুলোই এত সুন্দর সাজানো গোছানো। আর সিনিক বিউটির কথা তো বলতেই হবে না। ওখান থেকে আবার বোরা কেভ যাব, চকলেট ফ্যাক্টরি। আমাদের তরমুজ ব্রেক চলছে এখন আরাকু ভ্যালি যাওয়ার পথে। ওই কি দেখা সুন্দর না জায়গাটা? আরাকু ভ্যালি যাওয়ার পথেই কফি প্লান্টেশন একটা মানে জায়গা ছিল। ওখানে কফির অনেক গাছ আছে, অনেক কিছু আছে কফির রিলেটেড আর কি। ওটা বেশ ভালো লাগলো, তবে নিচে অবধি আমরা যাইনি। ওপর থেকেই যতটুকু দেখলাম বেশ ভালোই লাগলো। আর মাঝে মাঝে একবার করে দাঁড়ানো হচ্ছিল ভিউ পয়েন্টগুলো দেখার জন্য, আর তার সাথে অবশ্যই কিছু খাওয়ার জন্য। ওই ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে দেখি বাইরে 30 টাকা করে স্টিক এক একটা নিচ্ছে চিকেন কাবাবের। বেশ ভালোই লাগলো খেতে। এটা এবার ঢুকছি ক্যানোপি ওয়াক করার জন্য। এই ক্যানোপি ওয়াকটা দিয়ে চলো, বুঝা দি। হ্যাঁ, ও চাপা যাবে না। ক্যানোপি ওয়াক বলতে যেটা বুঝলাম, এক একটা গাছের সাথে এক একটা গাছের রাস্তা বানিয়ে দিয়েছে বাঁশ বেঁধে বেঁধে দিয়ে, সেটা দিয়ে হেঁটে হেঁটে যাওয়া হচ্ছে জঙ্গলের মধ্যে। ওই জন্যই ওটাকে বলছে ক্যানোপি ওয়াক।
কোন দিক দিয়ে উঠবো সেটাই বুঝতে পারছিলাম না। তো যাই হোক, অনেক খোঁজার পরে রাস্তাটা খুঁজে পেলাম। কিন্তু এমনি কোনো গাছ নয়, প্রত্যেকটা গাছেই হয় মশলা, নয়তো কফি, নয়তো অন্য কোনো রকমের, মানে যেগুলো আর কি ব্যবহার করা হয় সেই রকমের গাছ, ওগুলো প্লান্টেশন করা আছে রীতিমতো ওখানে। যাচ্ছি ফাইনালি হেঁটে হেঁটে, এরপরে বোরা কেভ। তাহলে এইগুলোই কফি গাছ, আর ওইগুলো কি তাহলে? ব্ল্যাক পেপার। আর এগুলো কফি। আর রাস্তায় যেতে যেতে আমাদের খাওয়া আর শেষ হচ্ছে না। কখনো কাঁচা আম, কখনো তরমুজ, কখনো কলা, কখনো পেঁপে, মানে যা হচ্ছে, যা পাচ্ছি তাই খেয়ে নিচ্ছি। ওটা দেখার পর এবার আমরা যাচ্ছি বোরা কেভ। বোরা কেভে যখন ঢুকলাম তখন প্রায় 4টে বেজে গেছে। আমাদের একটু দেরি হয়ে গেছিলো, তো যাই হোক বন্ধ হয়ে যায়নি এবং ঠিকঠাকভাবেই দেখতে পেলাম। আর এই কেভটায় ঢুকে ওরে বাপরে কি ভয় লাগছিল! এত অন্ধকার, তার মধ্যে এত ঠান্ডা, কোথা থেকে বাদুড়ের আওয়াজ আসছে, একটা কিরকম ভুতুরে ভুতুরে ব্যাপার একটা পুরো। তার মধ্যে আবার ওরা ভয় দেখানোর জন্য মুখে আবার কিরকম একটা আওয়াজ করছে। আর এদিকে আমার অবস্থা দেখো, নামার সময় তড়বড়িয়ে নেমে তো পড়েছি, এবার ওঠার সময় একবারে দম বেরিয়ে যাচ্ছে। আর পোড়া কেভ থেকে বেরিয়ে ব্যাম্বো চিকেন বা ব্যাম্বো বিরিয়ানি খাবো না, এটা তো হতে পারে না। সেই জন্য আমরা তো ব্যাম্বো বিরিয়ানি খেলাম। কিনা জানি না, 5:30 বাজে, এখন আমাদের লাঞ্চ করা হয়নি, এবারে লাঞ্চ করব। যে আমাদের এখানে লঙ্কা কেটে দেয়নি, সেই জন্য মামা নিজেই লঙ্কা কেটে নিচ্ছে। এই ভিডিও হচ্ছে, এই চুপ কর চুপ কর। ব্যাম্বো বিরিয়ানি, জলের বোতলটা একটু সরানো, জলের ইয়েটা, জবটা। বাহ, দারুণ তো ব্যাপারটা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ভালো ঝাল আছে। আলু পেয়েছো? আলু টুকরো বিরিয়ানিটা তো খুব টেস্টি ছিল, বেশ স্পাইসি ছিল বিরিয়ানিটা। আর একটা জিনিস লক্ষ্য করলাম, ওদের ওখানে বিরিয়ানি দেওয়ার সাথে কমপ্লিমেন্টারিভাবে রায়তা আর তার সাথে একটু চিকেনের ঝোল দিচ্ছে সব জায়গায়, কিন্তু বেশ একটা ভালো ব্যাপার। আবার একবার সমুদ্রে যাচ্ছি, লাস্ট আজকে সন্ধ্যেবেলার আজকে লাস্ট সমুদ্র দেখা ভাইজাগে। তারপর সেদিন রুমে ঢুকে একটু ফ্রেশ হয়ে নিয়ে আবার বেরিয়েছিলাম। টাটা গাইজ, মানে বিকিটা কালকে টাটা হয়ে যাচ্ছে। টাটা টাটা গাইস। আওয়াজ কালকে, হ্যাঁ এখানেই কাছের মধ্যে। আর কত কাছ দিয়ে এরোপ্লেনগুলো যাচ্ছে, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, তবে অনেকবার চেষ্টা করার পরে লাস্ট এরকম একটা ক্লিপ পেলাম যেটাতে দেখানো যাচ্ছে, মোটামুটিভাবে বোঝা যাচ্ছে যে একটা এরোপ্লেন যাচ্ছে আর খুব কাছ দিয়ে যাচ্ছে। হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ।
করতে পারছি না, এরা সবাই নাচ করছে। তার পরের দিন মানে 14 ফেব্রুয়ারি আবার আমার বার্থডেও ছিল, সেই জন্য সবাই মিলে কেক এনে আনন্দ করে নাচানাচি করে কাটা হলো, ওই সবই হচ্ছিল আর কি। ওখানে সবাই মিলে নাচ করছিল, আনন্দ করছিল, কিন্তু আমি করতে পারছিলাম না কারণ আমার পা ফুলেছিল। হ্যাপি বার্থডে, চলো চলো কেক কাটো কেক কাটো। আর আমার পাটা এতটাই ফুলেছিল যে আমি ঠিক করে হাঁটতেও পারছিলাম না। হ্যাঁ আর এরকম করে হনুমানের ডাক করেই ওরা আমাকে হ্যাপি বার্থডে বলছিল। এ ভাইরা জয়া লুকা খোলা আছে। আইসক্রিম কেক গোমা। দরজাটা বন্ধ করে দিয়েছে মা, ভালো। আর এই জন্মদিনটা বেশ একটু অন্যরকম হলো, মানে বাইরে ঘুরতে এসে জন্মদিন পালন হয়ে গেল। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও। অন্য একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।